नमस्कार बंधुरा सबाई के आमार चैनेले स्वागत। आशा करी आपनारा सकले भालो आछेन। तो आज के आपनादेर संगे आमि जे विषय निये आलोचना करब सेटा होच्छे फ्यूचार पारफेक्ट कन्टिन्यूअस टेंस बा पुरोघटित घटमान भविष्यत्काल। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, এই টেন্সের চিহ্ন ও রূপাই কী আছে, এই টেন্সের গঠনের নিয়ম কী আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। তাহলে দেখুন, ভবিষ্যৎকালে দুটো কাজ একসঙ্গে চলতে থাকবে এইরূপ বোঝালে যে কাজটি অন্য কাজটির আগে চলতে থাকবে সেই কাজটি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যে কাজটি পরে চলতে থাকবে সেটি হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অথবা ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনবেন কী করে? আসুন তাহলে দেখুন, বাংলা ক্রিয়াপদের শেষে তে কথাটি যুক্ত থাকবে এবং সেই সঙ্গে থাকবো, থাকবে, থাকবেন ইত্যাদি ওয়ার্ড যুক্ত থাকবে। এরপর দেখবেন কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের কথা উল্লেখ থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু বাংলা ক্রিয়াপদের শেষে তে কথাটি যুক্ত থাকবেই এবং সেই সঙ্গে তারপরেই এই বাংলা ক্রিয়াপদের পরেই কিন্তু থাকবো, থাকবে, থাকবেন কথাগুলো অবশ্যই থাকবে। তাহলে সেটা দেখে বুঝতে পারবেন যেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে চেনার পর কী করতে আমাদেরকে সেই বাক্যটিকে ইংরেজিতে পরিবর্তন করতে হবে। তাহলে এই ইংরেজিতে আমরা কীভাবে গঠন করব? তাহলে চলে আসুন গঠনের নিয়মে। দেখুন, প্রথমে 1 নম্বর নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট বা কর্তা বসবে। 2 নম্বর নিয়ম হচ্ছে ওই সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী শ্যাল অবলিক উইল বসবে। 3 নম্বর নিয়ম এরপর হ্যাভ বিন বসবে। 4 নম্বর নিয়ম এরপর ম্যান ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। নম্বর 5 হচ্ছে এরপর অবজেক্ট বা কর্ম বসবে। নম্বর 6 হচ্ছে এরপর আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স বসবে। 7 হচ্ছে এরপর যদি সময় উল্লেখ থাকে এবং যদি সময়টি যদি নির্দিষ্ট হয় তাহলে সেক্ষেত্রে সিন্স বসবে, যদি সময়টা অনির্দিষ্ট হয় তাহলে সেক্ষেত্রে ফর বসবে। এবং তারপরে যেটা লাস্ট নিয়ম হচ্ছে সেটা হচ্ছে বাক্যে উল্লেখিত সময়টি বসবে। আমাদের মনে রাখতে হবে যে যদি বাক্যে আগে বা পূর্বে কথাটা উল্লেখ থাকে তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস বিফোর প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার যদি বাক্যে পরে কথাটা উল্লেখ থাকে তাহলে প্রথমে ফিউচার ইনডিফিনিট টেন্স, তারপরে আফটার কথাটি, তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আসুন কতগুলো এক্সাম্পল নেওয়া যাক। তাহলে দেখুন, দিল্লি পৌঁছানোর আগে ট্রেনটি 2 দিন ধরে চলতে থাকবে। এখন তো দুটি কাজ আছে, এটা হচ্ছে ট্রেনটি দিল্লি পৌঁছানো আর একটা হচ্ছে ট্রেনটি 2 দিন ধরে চলতে থাকবে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে ট্রেনটি পৌঁছানোর আগে কী করবে, 2 দিন ধরে চলতে থাকবে। তার মানে এই যে কাজটা ট্রেনটি 2 দিন ধরে চলতে থাকবে এই কাজটা আমাদের প্রথমে মানে এটা 1 নম্বর হবে, তাই না? তার মানে এই টেন্সটা হবে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই যে ট্রেনটা দিল্লি পৌঁছাবে এটা হচ্ছে আমাদের 2 নম্বর, মানে এটা আমাদের দ্বিতীয় কাজ, মানে এটা হবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখুন এই যে টেন্সটা, এই যে কথাটা, এই যে বাক্যটা ট্রেনটি 2 দিন ধরে চলতে থাকবে এটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখুন তাহলে এখানে আমাদের সাবজেক্ট কে আছে ট্রেনটি, দি ট্রেন। এরপর দেখুন এই দি ট্রেনটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য সেখানে কী বসেছে, সেখানে আমাদের উইল বসেছে বা 2 নম্বর নিয়মে। 1 নম্বর নিয়মে এখানে সাবজেক্ট বসছিল, 2 নম্বর নিয়মে সেটা বসছে উইল। 3 নম্বর নিয়ম কী আছে, 3 নম্বর নিয়মে এখানে হ্যাভ বিন বসছে, দেখুন এটা 3 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম কী আছে, মূল ভার্ব মানে ম্যান ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। এখানে আমাদের চলতে থাকা, এটা হচ্ছে ম্যান ভার্ব। তাহলে এই যে চলতে থাকা তার ইংরেজি হচ্ছে রান। দেখুন এখানে যুক্ত হয়েছে তার সাথে আইএনজি, রানিং। এরপর অবজেক্টও নেই, আদার কমপ্লিমেন্টও নেই। তাহলে চলে এসেছি এই যে 2 দিন, এটা হচ্ছে একটা অনির্দিষ্ট সময়, তাই সেখানে ফর বসবে। এরপর দেখুন যে সময়টা দেওয়া আছে 2 দিন মানে হচ্ছে 2 ডেজ, এটা 8 নম্বর নিয়মে দেওয়া আছে। তাহলে এরপর আমাদের বসবে বিফোর কথাটা, দেখুন বিফোর বসছে। এবং এই যে এরপর হচ্ছে পরের বাক্যটি, পরের বাক্য কী আছে, দিল্লি পৌঁছানো। দিল্লি কে পৌঁছাবে, ট্রেনটি। তাহলে ট্রেনটি দিল্লি পৌঁছাবে। তাহলে এখানে দেওয়া আছে ট্রেনের প্রোনাউন করা আছে এখানে ইট, তাহলে ইট রিচেস দিল্লি। এরপর চলে আসি 2 নম্বর নিয়মে, বাবা আসার আগে আমি কাজটি করতে থাকবো। এখানে দেখুন
বাবা আসার আগে আমি কাজটি করতে থাকবো, মানেটা কি, মানে এই কাজটা যে আমি কাজটি করতে থাকবো কখন না বাবা আসার আগে, তার মানে এই কাজটা আমাদের আগে হবে, তাই তো, তাহলে এটা 1 নম্বর। এরপর বাবা আসবে, এটা আমাদের 2 নম্বর। তাহলে আমাদের এই যে 1 নম্বর কাজটি মানে আমি কাজটি করতে থাকবো, এটা হবে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখুন কীভাবে করা হয়েছে। তাহলে প্রথমে হচ্ছে আমি এখানে সাবজেক্ট আমি, ইংরেজি আই, এবং দেখুন আমিটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নম্বর, সেই জন্য সেখানে আমাদের শ্যাল বসেছে, 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কী আছে, এবার হ্যাভ বিন বসবে, মানে এখানে শ্যাল থাক বা উইল থাক যা হোক না কেন আমাদের কিন্তু তারপরে 3 নম্বর নিয়ম আমাদের হ্যাভ বিন কথাটি বসবে। এরপর হচ্ছে যে ম্যান ভার্বের সাথে যুক্ত হবে আইএনজি। এখানে আমাদের করাটা হচ্ছে আমাদের মূল ক্রিয়াপদ, তাহলে করা ইংরেজি ডু, তখন ডু এর সাথে যুক্ত হয়েছে আইএনজি, তাই তো। এবার আমি কী করবো না কাজটি, তাহলে দি ওয়ার্ক, এটা আমাদের অবজেক্ট, 5 নম্বর নিয়ম। 6 নম্বর নিয়ম আর 6, 7, 8 এখানে আর প্রযোজ্য হচ্ছে না। তাহলে চলে এসছে আমরা পরের কাজটিতে। পরের কাজটি কি না বাবা আসা, তাহলে বিফোর মাই ফাদার কামস, তখন এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা দ্বিতীয় কাজটি। তাহলে এইভাবে যদি আমাদের কোনো বাক্যে আগে বা পূর্বে কথাটা উল্লেখ থাকে, তাহলে আমাদের প্রথমে যেটা হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি, তারপরে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার দেখুন বাক্য যদি পরে কথাটা উল্লেখ থাকে তাহলে কীভাবে বাক্য গঠন করবেন, মানে তাহলে কীভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হবে বা আমরা লিখব। দেখুন 2 দিন ধরে চলার পর ট্রেনটি দিল্লি পৌঁছাবে, তাহলে এখানে দেখুন ট্রেনটা কোন কাজ দায় করবে না, আগে কাজটা কী হবে, আগে ট্রেনটা 2 দিন ধরে চলবে, তাই না, তারপর ট্রেনটা দিল্লি পৌঁছাবে। তার মানে আমাদের আগে কোন কাজটা হবে, আগে এটা হবে যে ট্রেনটা 2 দিন ধরে চলবে, তারপর কী হবে, ট্রেনটা দিল্লি পৌঁছাবে, এটা 2 নম্বর কাজ। তাহলে আমাদের যে 1 নম্বর কাজ এটা হবে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর এটা হবে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স। কিন্তু যখন আমরা লিখব তখন কী হবে, লেখার সময় আমাদের কী হবে, এই ফিউচার ইনডিফিনিট টেন্সটা আমাদের আগে লিখতে হবে, তারপরে বসবে পরে বা আফটার কথাটি, বসবে, তারপরে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি বসবে। তাহলে দেখুন এই যে ট্রেনটি দিল্লি পৌঁছাবে এটা আমাদের আগে লিখতে হবে, তাহলে সূত্র অনুযায়ী। তাহলে ট্রেন উইল রিচ দিল্লি আফটার ইট, এবার ইট মানে ট্রেনটা, তাহলে তখন এইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে উইল বসবে। তারপর 3 নম্বর নেমে হ্যাভ বিন বসেছে, এটা হচ্ছে রানিং মানে ম্যান ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলো, এবং ফর 2 days মানে 2 দিন ধরে। চলে আসুন 2 নম্বর এক্সাম্পলে, 3 ঘন্টা ধরে পড়ার পর আমি বইটা শেষ করব। এখানে দেখুন আগে 3 ঘন্টা ধরে আমি বইটা পড়ব, তারপর কী করব, আমি বইটা শেষ করব। তাহলে আমাদের প্রথম কাজটা কী হচ্ছে, যে আমি বইটা 3 ঘন্টা ধরে পড়ব। দ্বিতীয় কাজটা কী হচ্ছে, যে আমি বইটা পড়া শেষ করব, তাই না। কিন্তু লেখার সময় যখন আমরা ইংরেজিতে কনভার্ট করব তখন কী করবো আমরা, তখন আমরা প্রথমে দ্বিতীয় কাজটা লিখব, তার মানে এটা আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সও হবে, এই আমি বইটি শেষ করবো। তাহলে দেখুন আই শ্যাল ফিনিশ দি বুক, এরপর বসবে আফটার, তারপর হচ্ছে এটা মানে এই 3 ঘন্টা ধরে বই পড়ার ব্যাপারটা। তাহলে আই শ্যাল, যেহেতু আইটা হচ্ছে এখানে সাবজেক্ট আই, তাহলে আইটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নম্বর, সেই জন্য এখানে শ্যাল বসেছে। এবার 3 নম্বর নিয়ম হ্যাভ বিন, তারপর হচ্ছে এখানে মূল ক্রিয়াপদ পড়া ইংরেজি রিড, তার সঙ্গে যুক্ত হচ্ছে আইএনজি। এরপর 3 ঘন্টা ধরে আমি কী পড়বো, এই বইটা, কী বলবো না, এই বইটা, তাহলে ইট, তারপর হচ্ছে আদার কমপ্লিমেন্ট নেই, তাহলে ফর, যেহেতু আমাদের 3 ঘন্টা হচ্ছে সময়টা অনির্দিষ্ট, তারপর হচ্ছে 3 ঘন্টা ইংরেজি মানে 3 hours। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।